ফজর শেষ করে আমরা মসজিদুল হারাম, মদিনা মসজিদুল হারাম থেকে চলে যাচ্ছি হোটেলের দিকে। তো গুমামা মসজিদের রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম। গুমামা মসজিদের গম্বুজের সমস্ত কবুতর দিয়ে কাভার করা। এত সুন্দর সকালের এই পবিত্র সিন, খুব সুন্দর। যে কালো কালো যা দেখা যাচ্ছে সব কিন্তু কবুতর। সকালের আলো ফুটে উঠেছে, কিন্তু রাতের লাইটগুলো এখনো জ্বালানো আছে। তো সেই দিনের আলো আর হলুদ সোনালি রঙের লাইটের আলোতে গুমামা মসজিদের চত্বর সত্যি খুব অপূর্ব লাগছে। খুবই শুধুমাত্র মানে এটা একটা ঐশ্বরিক সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, মনে হয় যেন পৃথিবীর বুকে চারপাশে স্বর্গ, চারপাশে বেহেশতের সমস্ত বাতাস, পরিবেশ, শব্দ, জনজীবন আস্তে আস্তে মুখরিত হয়ে যাচ্ছে। তো জিয়ারায় যাওয়ার জন্য এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোকে অনেকটা ট্রামের মতো, ছোট ছোট ট্রাম। ছোট ছোট বল বসানো আছে বসার জন্য। গুমামা মসজিদের চত্বর থেকেই কিন্তু জিয়ারা এই ট্রামওয়ালা গাড়িগুলো নিয়ে যায় মসজিদে কুবায়। তো যাওয়ার সময় রাস্তার দুপাশের যে সিন খুবই সুন্দর, খুবই নান্দনিক। এগুলো সব হোটেল, এগুলো সব বড় বড় 5 স্টার হোটেল। আর এইটা হচ্ছে সব স্টোর, এক এক স্টোর। এটা যেমন সামনে বুক স্টোর আছে, সমস্ত ইসলামিক ইতিহাস, যত ধরনের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার জীবনী, ওনার নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে যত ধরনের ইতিহাস আছে ইসলামের, সমস্ত ইতিহাসের বই এই যে বুক স্টোরগুলোতে পাওয়া যায়। এবং রাইটার হচ্ছেন যথেষ্ট অথেন্টিক রাইটার। আমরা প্রফেট মসজিদ থেকে একটু দূরে চলে আসছি। এটা যে গুমামা মসজিদের চত্বর। এটা আসলে এই ফোন দিয়ে পুরাটা ধারণ করা কষ্টকর। ফোনটা আমাকে উপরে নিচে করতে হচ্ছে। এই যে মানে পবিত্র যে দৃশ্যগুলো